মানুষকে ভয় করে নাকি? বুলেটের সামনে দাঁড়িয়ে বলতে পারবেন আল্লাহকে ভয় করি? কথা বলেন না কেন, পারবেন? ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে বলতে পারবেন আল্লাহ ছাড়া কাউকে মানি না? পারবেন? জেলখানায় গিয়ে বলতে পারবেন যে আলা আলাহুল খালকু ওয়াল আম, সৃষ্টি যার, আইন চলবে তার। আমরা মুসলমান, আল্লাহর বান্দা, আল্লাহর জমিনে আল্লাহর আইন ছাড়া, কোরআনের শাসন ছাড়া নাস্তিকবাদী কোনো আইন মানতে চায় না। আল্লাহর আইন দিয়ে সমাজ পরিচালনা করতে চায়, রাষ্ট্র পরিচালনা করতে চায়। রাজি আছেন কিনা? দুই হাত তুলে দেখান আল্লাহকে। আল্লাহ কবুল করুন। যুবকদের আওয়াজ তো এমনই হওয়া উচিত। তবে আমি জানি আমাদের এই শক্তি, আমাদের এই ঈমানি দীপ্ত চেতনা যদি থাকে, এই জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হতে ইনশাল্লাহ বেশি দিন লাগবে না। সুবহানাল্লাহ পড়েন। কারণ আমরা দেখেছি আল্লাহ জমিনে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠার জন্য শত শত যুবক এই জমিনে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, কিন্তু বাতিলের কাছে, কোরআন বিরোধী শক্তি, ইসলাম বিরোধী শক্তির কাছে মাথা নত করেছে। কথা বলেন না কেন করেছে? আমরা জানি ইতিহাস সাক্ষ্য হয়ে থাকবে, কেউ বা হাত হারিয়েছে, কত যুবক পা হারিয়েছে, কেউ বা অন্ধ হয়েছে, কেউ বা নিজের জীবনকে বিলিয়ে দিয়ে শাহাদাতের কামনা নিয়ে আল্লাহর কাছে হাজির হয়েছে। তাদের বুকে একটাই স্বপ্ন, বাংলার জমিনে ইসলাম বিরোধী শক্তির ঠাঁই হবে না, বাংলা হবে কোরআনের বাংলা। কোরআনের শাসন ছাড়া কারো শাসন মানি না। রাজি আছেন? আকাশ বাতাস কাঁপানো তাকবীর ধ্বনি দিয়ে আল্লাহকে দেখান তো দেখি, লিল্লাহে তাকবীর। বিশ্বাস করেন, আমরা সরকারের বিপক্ষে নই, আমরা কোরআন বুঝি, আমরা ইসলাম বুঝি। আমি এখানে সরকার দলীয় যারাই আছেন, নেতা কর্মী যারাই আছেন, তাদেরকে লক্ষ্য করে বলতেছি, আপনারা যারা ক্ষমতায় আছেন থাকেন, কোনো সমস্যা নাই। বাংলাদেশের আলেম ওলামা পীর মাশায়েখ কোনো সমস্যা নাই। তবে একটা বুদ্ধি আপনাদেরকে শেখায় দেই, এদেশের মুসলমান আর কিছু সহ্য করুক বা না করুক, এদেশে ইসলাম থাকবেই থাকবে, এটা বিশ্বাস করে। ঠিক না বে ঠিক? আর কিছু থাক বা না থাক, এদেশে কোরআন থাকবে। কথা বলেন না কেন? এদেশে আর কিছু থাক বা না থাক, আলেম ওলামারা এই পৃথিবীতে থাকবে। ঠিক না বে ঠিক? সুতরাং যদি কেউ আলেম ওলামাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, কেউ যদি ইসলামের বিপক্ষে অবস্থান করে, কোরআনের বিপক্ষে যদি কেউ অবস্থান করে, সে জামাত ইসলাম করুক, সে বিএনপি করুক, সে চরমোনাই হোক কি আওয়ামী লীগ হোক, জাসদ হোক, যে দলের লোক হোক না কেন, আমরা তাদের বিপক্ষে। কথা ঠিক না বে ঠিক? আমার তো মনে হয় সরকার দলীয় লোক যারা আছে তাদের ক্ষমতায় থাকার জন্য এত কষ্ট করার কোনো দরকার নাই। বাড়ি বাড়ি যে ভোট চাওয়ার কোনো দরকার নাই, কিচ্ছু দরকার নাই। আপনারা কোরআন দিয়ে সংসদ পরিচালনা করেন। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আমরা চিনি কোরআন, আমরা চিনি আল্লাহর নবীর হাদিস। কথা ঠিক না বে ঠিক? যারা ভালো মানুষ তাদের চরিত্র কি, তাদের আদর্শ হচ্ছে তারা যখন ক্ষমতায় যায় নামাজ প্রতিষ্ঠা করে, সুদ ভিত্তিক অর্থনীতি জমিনে দাফন করে। কথা ঠিক না বে ঠিক? সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজ থেকে মানুষদেরকে ফিরায় রাখে। সুতরাং যারা আলেম ওলামাদের পিছনে রাখতেছেন, আলেমদেরকে জমিন থেকে নিশ্চিহ্ন করার জন্য ষড়যন্ত্র যারা করতেছে, কোরআনকে জমিন থেকে নিশ্চিহ্ন করার জন্য যারা ষড়যন্ত্র করতেছে, আমি বলবো বন্ধ করুন, কোরআনের পক্ষে অবস্থান করুন, কোরআন দিয়ে সংসদ চালান, হাইকোর্ট জজ কোর্ট প্রত্যেকটা জায়গায় কোরআনের আইন চালু করে দেন। বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়ার কোনো দরকার নাই। বাংলাদেশের আপমর তাওহীদি জনতা কিয়ামত পর্যন্ত আওয়ামী লীগ সরকারকে ক্ষমতার মস্তদে বসিয়ে রাখবে। কথা ঠিক না বে ঠিক? আর যদি কোরআনের বিপক্ষে কেউ অবস্থান করে, কোন দল বুঝি না, মত বুঝি না, কোরআনের বিপক্ষে যারাই অবস্থান করবে, বাংলাদেশের মুসলমান তাদের বিপক্ষে অবস্থান করবে, যা আছে তাই নিয়ে প্রতিবাদ করবেই করবে ইনশাআল্লাহ। রাজি আছেন কিনা দুই হাত তুলে দেখান তো।
শেষ কথা এটাই বলে যায়, গোটা পৃথিবীতে আজকে মুসলমানদের উপরে এক গভীর ষড়যন্ত্র চলতেছে। গোটা পৃথিবীর মুসলমানদেরকে জাগতে হবে। আজকে ইমানের বলে বলিয়ান হয়ে যদি আমরা সামনের দিকে অগ্রসর হতে পারি, আলেম যারা আছেন আলেমরা যদি সাহসী নেতৃত্ব দিতে পারি, গোটা পৃথিবীর ময়দানে কোরআনের বিজয় আসবে। পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত হওয়া যেমন সত্য, গোটা পৃথিবীর ময়দানে আল্লাহর কোরআনের পতাকা পথ পথ করে একদিন উড়বেই উড়বেই, এটাও তেমন সত্য কথা, ঠিক না বেঠিক? সেই ময়দানে আমাদের যদি ডাক আসে, আমরা যদি শাহাদাতের কামনা নিয়ে সামনের দিকে অগ্রসর হই, আমাদেরকে শাহাদাতের মর্যাদা দান করবেন কে? রাসূলের সাহাবায়ে কেরামদের মতো, মাযের মতো, মুআওয়াজের মতো, হাসান হুসাইনের মতো আল্লাহর কাছে এই শপথ করতে ওয়াদাবদ্ধ তবে আল্লাহ তোমার দ্বীনের জন্য, কোরআনের জন্য আমার বুকে তাজা কলিজা দিয়ে কোরআনের রাজ কায়েম করতে চাই। রাজি আছেন কারা কারা? দুই হাত তুলে দেখান আল্লাহকে। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أكمل الله به قصر النبوة، أي ختم الله به النبوة وحكم لا نبي بعده، وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد। প্রাণ খুলে জবান ছেড়ে দিয়ে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তায়েফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন, এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ। তায়েফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন, এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ। তোমারই পথে চলে কত প্রাণ ঝরে যায়, কাঁদি আমি শুধু আজ হারাবার বেদনায়। তোমারই পথে চলে কত প্রাণ ঝরে যায়, কাঁদি আমি শুধু আজ হারাবার বেদনায়। তবু জানি খুন রাঙা এই পথ তায়েফের, এই পথই হলো রাহে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা চট্টগ্রাম পদুয়া মাস্টারপাড়া কর্তৃক আয়োজিত 10ম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের মুআজ্জাজ মুহতারাম সম্মানিত সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জনাব
নুরুস সাফা সওদাগর আযালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। আমরা পড়ি আমিন। সভাপতি সাহেবের সঙ্গে কোনো শত্রুতা আছে আপনাদের? রাগ আছে? কারোর জন্য দোয়া করলে কি নিজের সওয়াব একটু কম হয়ে যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, যখন কোনো ব্যক্তি কারোর জন্য দোয়া করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তি কারোর জন্য দোয়া করে, আল্লাহর রহমতের ফেরেশতারা বলে, আল্লাহ তুমি ওই মানুষটাকে আগে কবুল করে নাও। সুবহানাল্লাহ পড়েন। যখন আপনি কারো সুস্থতা কামনা করেন, আল্লাহর ফেরেশতারা বলে, আল্লাহ তুমি ওই ব্যক্তিকে আগে সুস্থতা দান করো। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ তাআলা সভাপতি সাহেবকে কবুল করুন। আমরা পড়ছি আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, সাতকনিয়া লোহাগড়া আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এম.এ. মোতালেব, সিআইপি এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আরো অনেকেই। আমার আগে কথা বলেছেন জনাব মাওলানা আব্দুল মুমিন, কথা বলেছেন আলহাজ মাওলানা শামসুদ্দিন সাহেব সহ মঞ্চে বসা জ্ঞানীজন, সুধীজন, সামনে বসা মুরব্বী একরাম, যুবক ভাইয়েরা, যুগে যুগে আল্লাহ দ্বীনকে প্রতিষ্ঠার জন্য সব থেকে বেশি যারা অগ্রণী ভূমিকা পালন করেছে, প্রাণপ্রিয় তরুণ এবং যুবক ভাইয়েরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি পড়ুয়া মেধাবী ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শুনছেন, সম্মানিতা শ্রদ্ধায়া মা এবং বোনেরা, তথা পদুয়া লোহাগড়া চট্টগ্রামবাসী, আপনারা সবাই কেমন আছেন? আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। সবাই ভালো আছেন তো ইনশাআল্লাহ? আমাদেরকে ভালো রেখেছেন কে? সুস্থ রেখেছেন কে? সে আল্লাহর শুকরিয়া আদায় করছি, যিনি একান্ত মেহেরবানি করে আজ আমাদেরকে কোরআন শোনার জন্য কবুল করেছেন। ইচ্ছা করলে তিনি কোনো সিনেমা হলের দর্শক আমাদেরকে বানাতে পারতেন। তিনি ইচ্ছা করলে লেপ তশকের উপরের ফ্যানের নিচের যাত্রী আমাদেরকে বানাতে পারতেন। হাজার হাজার লক্ষ জনকার মধ্য থেকে এই কিছু সংখ্যক মানুষকে যে কোরআন শোনার জন্য কবুল করেছেন, এজন্য আপনারা খুশি নাকি অখুশি? খুশির জবাব এত স্লো, এত লো হয় না। জবান খুলে বলতে হবে খুশি নাকি অখুশি। যদি খুশি থাকেন তাহলে সেজদা অবনত মস্তকে হৃদয়ের সমস্ত শক্তিকে একত্রিত করে সেই মহান রবের নামে একবার বলেন তো আলহামদুলিল্লাহ। চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম সেই বিশ্ব মানবতার মুক্তির দূদের উপরে, যে নবীকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন পৃথিবীর পথ হারা, দিশে হারা, অসহায়, নির্যাতিত, নিষ্পৃষিত, নিপীড়িত, বঞ্চিত, নিগৃহীত মাজলুম মানবতার মুক্তি ও কল্যাণের জন্য প্রায় ১৫০০ বছর পূর্বে মক্কার মরু প্রান্তরে যে রাসূল এসেছিলেন পৃথিবীর ইতিহাসে এক অসভ্য ঘুণে ধরা আইয়ামে জাহেলিয়া নামক সমাজ। এই সমাজে এসে তিনি অজ্ঞতা, বর্বরতা, নির্মমতা, নিষ্ঠুরতা আর বেহায়াপনার চ্যালেঞ্জকে মোকাবেলা করে আল কোরআনের ছোঁয়ায় একদল সোনার মানুষ তৈরি করেছিলেন। সৃষ্টি হয়েছিল সোনালী যুগ, সোনালী সমাজ। এর মাঝখান দিয়ে ঝরে গিয়েছিল আপনার আমার প্রাণপ্রিয় নবীজির দান দান মোবারক। উৎসর্গিত হয়েছিল অসংখ্য সাহাবায়ে কেরামের জীবন। মা সুমাইয়ার রক্তে ভিজে মক্কার মরু প্রান্তর হয়েছিল লালে লালে রঞ্জিত। আমির হামজা বুকের তাজা কলিজা বিলিয়ে দিয়েছিলেন উহুদের ময়দানে। অসংখ্য সাহাবায়ে কেরামের জীবন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আল ইসলামকে পর্যন্ত প্রতিষ্ঠিত রেখে তিনি মদিনার মাটিতে ঘুমিয়ে আছেন। আজকের এই পবিত্র মজলিস থেকে আমরা তার প্রতি সালাম প্রেরণ করছি, সকলে মহাব্বতের সাথে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চাই না। সুবহানাল্লাহ পড়েন। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই ডাকুক, পেছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহু আকবার।
ইমানদার ভয় করে কাকে? মানুষকে ভয় করে নাকি? বুলেটের সামনে দাঁড়িয়ে বলতে পারবেন আল্লাহকে ভয় করি? কথা বলেন না কেন, পারবেন? ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে বলতে পারবেন আল্লাহ ছাড়া কাউকে মানি না? পারবেন? জেলখানায় গিয়ে বলতে পারবেন যে আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। আমরা মুসলমান, আল্লাহর বান্দা, আল্লাহর জমিনে আল্লাহর আইন ছাড়া, কোরআনের শাসন ছাড়া নাস্তিক্যবাদী কোনো আইন মানতে চায় না। আল্লাহর আইন দিয়ে সমাজ পরিচালনা করতে চায়, রাষ্ট্র পরিচালনা করতে চায়। রাজি আছেন কিনা? দুই হাত তুলে দেখেন আল্লাহকে। আল্লাহ কবুল করুন। যুবকদের আওয়াজ তো এমনই হওয়া উচিত। তবে আমি জানি আমাদের এই শক্তি, আমাদের এই ইমানি দীপ্ত চেতনা যদি থাকে, এই জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হতে ইনশাল্লাহ বেশি দিন লাগবে না। সুবহানাল্লাহ পড়েন। কারণ আমরা দেখেছি আল্লাহ জমিনে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠার জন্য শত শত যুবক এই জমিনে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, কিন্তু বাতিলের কাছে, কোরআন বিরোধী শক্তি, ইসলাম বিরোধী শক্তির কাছে মাথা নত করেছে। কথা বলেন না কেন করেছে? আমরা জানি, ইতিহাস সাক্ষ্য হয়ে থাকবে। কেউ বা হাত হারিয়েছে, কত যুবক পা হারিয়েছে, কেউ বা অন্ধ হয়েছে, কেউ বা নিজের জীবনকে বিলিয়ে দিয়ে শাহাদাতের কামনা নিয়ে আল্লাহর কাছে হাজির হয়েছে। তাদের বুকে একটাই স্বপ্ন, বাংলার জমিনে ইসলাম বিরোধী শক্তির ঠাঁই হবে না, বাংলা হবে কোরআনের বাংলা। কোরআনের শাসন ছাড়া কারো শাসন মানি না। রাজি আছেন? আকাশ বাতাস কাঁপানো তাকবীর ধ্বনি দিয়ে আল্লাহকে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলে না আমি। যাই হোক, তা আপনারা আছেন তো আমার সাথে ইনশাআল্লাহ? আচ্ছা, আমি ভূমিকায় কয়েকটি কথা বলেই মূল আলোচনায় ঢুকবো। আমি আপনাদের সামনে সূরা বানী ইসরাইল থেকে, কোন সূরা বলেন তো? বুঝলাম না, সবাই বলেন কোন সূরা? আরো জোরে বলেন কোন সূরা? সূরা বানী ইসরাইল। আচ্ছা, আপনারা কি আমার কথা বুঝেন ঠিকঠাক? আমার বাড়ি হচ্ছে, আচ্ছা থাকুক, আমার বাসা, আমার হোম ডিস্ট্রিক্ট, আমার দাদু বাড়ি হচ্ছে যশোর। নাম শুনছেন আপনারা? হ্যাঁ, আমরা যশোরের মানুষ। আমরা আবার বইয়ের ভাষায় একটু কথা বলি বেশি, কিন্তু আলহামদুলিল্লাহ চিটাগাঙ্গে আমার আসার সৌভাগ্য অনেক হয়েছে। এমনকি আপনাদের পেকুয়াতে আসছি এবং লোহাগড়াতেও আসছি আলহামদুলিল্লাহ গত বছর। কিন্তু আমি অবাক হই যে এই চিটাগাঙ্গের মানুষ একটা ভাষা না, দুইটা ভাষার মালিক। আলহামদুলিল্লাহ পড়বেন না? যদি জিজ্ঞাসা করেন হুজুর কেমন, বিষয়টা হচ্ছে এমন, আমরা যখন কথা বলি বইয়ের ভাষায়, যশোরের মানুষ, ঢাকার মানুষ, আমি ঢাকায় থাকি পড়াশোনার জন্য, গুলশানে থাকি, আমরা যখন কথা বলি বইয়ের ভাষায় আপনারা সব বুঝেন। আবার আপনারা যখন আপনাদের ভাষায় কথা বলেন আমরা কিচ্ছু বুঝি না, শুধু এতিমের মতো চেয়ে থাকি যে কি বলে, 1 মিনিট এইভাবে তাকাই থাকে, কিচ্ছু বুঝি না। তার মানে আমরা এক ভাষার মালিক, আপনারা কয় ভাষার মালিক? সবাই বলেন তো। আমাদের কথা বা আমার কথা বুঝতেছেন তো আপনারা? সিলেট যে বুঝাইতে খুব কষ্ট হয়েছে। মৌলভীবাজার আমি যাই বলি কি ভাই আপনারা বোঝেন তো? কই জি হয়। ভালো কথা, কি এটা ঠিক আছে তো? কই জি হয়। যাই বলি কই জি হয়, জি হয়, জি হয়। যশোরে আমাদের জি হয় শব্দটা এমন যে কেউ যদি কোনো কথা না বোঝে, মেয়র সাহেব, কেউ যদি কোনো না বোঝে কোনো কথা, তাহলে বলে যে জি হুজুর কি বলেছেন, আমি ভালো বুঝতে পারি নাই। বিষয়টা এমন, আমি যা বলি ওরা কই জি হয়। আমি চিন্তা করলাম কোন এলাকায় আসলাম রে বাবা, যাই বলি কিছুই বোঝে না, তাহলে কি ওয়াজ করে বাদ দিয়ে দেবো নাকি? যাই হোক, কোনো মতে আলোচনা শেষ করলাম। আমাকে খাইতে দিয়েছে, টেবিলে বসছে, আমি মাহফিলের সভাপতিকে বলতে চাচ্ছে ভাই কোন এলাকায় আসলাম, আমি যাই বলি সব বলেন জি হয়, কিছুই বোঝে না। সভাপতি উপায় জি হুজুর জি হয়। আশ্চর্য কথা, এই জিওয়ের অর্থটা কি? পরে আমার বলতেছে হুজুর এই জিওয়ের অর্থ হচ্ছে, আচ্ছা হুজুর ঠিক আছে আমরা সব বুঝেছি, আপনি যা বলেছেন আমরা বুঝতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ। পরে বুঝলাম যে জিওয়ের অর্থ যে আসলে বুঝেছি, কিন্তু যশোরে এটার অর্থ হচ্ছে কিছু বুঝি না, কি বলছেন আরেকবার বলে। তো আপনারা আবার এরকম উল্টাপাল্টা বুঝতেছেন না তো? এই সিলেটে একজন অর্থমন্ত্রী ছিল বেশ আগে, রাজনীতিবিদ, যেহেতু উনি আমার থেকে অনেক মুরব্বী, আমার মাথার তাজ, প্রবীণ রাজনীতিবিদ, অনেক সম্মানীয় মানুষ। আশা করি উনি আমার আলোচনাটা পুরোপুরি শুনবেন ইনশাআল্লাহ। কোরআন হাদিস থেকে কথা হবে ইনশাআল্লাহ। আপনারা আছেন তো?
তা একজন অর্থমন্ত্রী ছিলেন মনে হয় সাইফুর রহমান নাম করে, বেশ আগে। উনি কি মারা গিয়েছেন? মনে হয় মারা গেছে। এখন একটা মজার কথা শোনেন। ওনার কাছে সাংবাদিকরা ইন্টারভিউর জন্য গিয়েছে, সাক্ষাৎকার নেওয়ার জন্য, যে বলতেছে আপনার সাক্ষাৎকার নিতে চাই। তো অর্থমন্ত্রী উনি ওই সময়ে দাপটের নেতা, বিশাল বড় রাজনীতিবিদ, বলতেছে তোমরা চুইটার পরে আসো, চুইটার পরে আসো। প্রচন্ড গরম, ফাল্গুন চৈত্র মাসের সময় প্রচন্ড গরম পড়তেছে, গা ঘেমে যাচ্ছে। এরপরেও সোয়েটার পরে আসতে বলে কেন? শীতের সময় সোয়েটার পরতে হয়, গরমকালে কেন সোয়েটার পরে আসতে বলে? এখন মন্ত্রী যখন বলছে সোয়েটার তো একটা পরাই লাগবে, কি আর করা যায়, সবাই একটা করে সোয়েটার পরে সাক্ষাৎকার নেওয়ার জন্য চলে আসছে। এখন মন্ত্রী সাক্ষাৎকার দেওয়ার আগে বলতে, আচ্ছা আমি তোমাদেরকে কইলাম যে তোমরা চুইটার পরে আসো, সন্ধ্যা চুইটার পরে আসো, তোমরা এই গরমকালে কি তার লাগে চুইটার পরে আসছো? এটাই তো বুঝতে পারলাম না। তার মানে উনি বুঝাইছেন যে তোমরা সন্ধ্যা 6টার পরে আসো, আর সবাই বুঝছে যে তোমরা চুইটার পরে আসো, চুইটার পরে আসো। সবাই একটা একটা করে এই শীতের চুইটার পরে আসছে। আপনারা আবার এমন উল্টা বুঝতেছেন না তো? বোঝেন আমার কথা? তাহলে কোন সূরা তেলাওয়াত করেছি আরেকবার বলেন তো? সূরা বানী ৭৬ নম্বর আয়াত। এই আয়াত থেকে আমি সংক্ষেপে আপনাদের সামনে কিছু কথা বলতে চাই। বলেন ইনশাআল্লাহ। আজকের মাহফিল যেহেতু সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল, শোনেন আমি আলোচনায় ঢুকতেছি, কষ্ট হচ্ছে না তো? কোন সূরা তেলাওয়াত করছি? সূরা বানী ইসরাঈল। খুব মজার কথা আছে, খুব সংক্ষেপে আমি কয়েকটি কথা বলেই আপনাদের থেকে বিদায় নিব। আল্লাহ তাআলা সূরা বানী ইসরাঈলের ৭৬ নম্বর আয়াতে বলছেন, ওয়া ইন কাদু লা ইস্তাফিজুনাকা মিনাল আরদ লিইখরিজুকা মিনহা ওয়া ইদাল লা ইয়ালবাসুনা খিলাফাকা ইল্লা কলিলা। সুবহানাল্লাহ পড়েন। তাফসীর বুঝতে হলে, আলোচনা বুঝতে হলে এই আয়াতের শানে নজুল আপনাদেরকে আগে জানতে হবে। এই আয়াত যখন নাজিল হয়, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা মক্কায় তখন কাফেরদের দুয়ারে দুয়ারে কোরআনের দাওয়াত পৌঁছে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার ভিতরে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমায যালিমিন। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ বললেন, নবী ইয়া আইয়ুহার রাসূল। কে বলছেন? জবান খুলে বলেন, কষ্ট হয়ে গেছে? কে বলছেন? হে রাসূল, বাল্লিগ, তুমি তাবলীগ করো। আলেম ওলামা যারা আছেন তারা বুঝবে। তুমি আমরের সিগা আল্লাহ ব্যবহার করলেন, তুমি তাবলীগ করো। বাংলা অর্থ হচ্ছে পৌঁছে দাও মানুষের দ্বারে দ্বারে। মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে সেটার নাম কি বলেন? জোরে বলেন নাকি? এই কোরআন দিয়ে তুমি তাবলীগ করো। মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। আর যদি তুমি এই কাজ না করো, রিসালাতের কোনো দায়িত্বই তুমি পালন করলে না, নবুয়তের কোনো দায়িত্বই তুমি পালন করলে। এই কথা কার? এখানে দুইটা বিষয় আছে। তাবলীগ করতে হয় অমুসলিমদের কাছে, আর তালিম হয় মুসলমানদের কাছে। এটা ব্যাখ্যা আপনারা জেনে নেবেন। আমাদের দেশে এক শ্রেণীর মুসলমান তারা তাবলীগ করে, পরে তালিম নাম দিয়েছে তাবলীগ। কিন্তু আফসোস হলো, আমি একবার আমার এলাকায় একজন আসছে তাবলীগ করার জন্য, কেউ রাগ করবেন না তাবলীগ জামাতের ভাইয়েরা থাকলে। জিজ্ঞাসা করলাম, আপনারা এই যে ফাজাইল আমল থেকে, বেহেশতে যাওয়ার থেকে, বিভিন্ন কিতাব থেকে কথা বলেন, আপনারা তো পারেন আল্লাহ যে কোরআন নাজিল করেছে এই কোরআন খুলে খুলে একটু ব্যাখ্যা করতে। একটা আয়াত তেলাওয়াত করবেন, ব্যাখ্যা করবেন, তাফসীর করবেন, গোটা জাতিকে বোঝাবেন, এটা তো পারেন। আমি কি কথা খারাপ বলেছি? বলেন খারাপ বলেছি? এই কথাটা কার? আল্লাহই তো বলেছেন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে সেই কোরআন দিয়ে তুমি তাবলীগ করো। আমি বললাম, আল্লাহ তো বলেছেন কোরআন দিয়ে তাবলীগ করো, তো আপনারা কোরআন বাদ দিয়া এই নিজেদের তৈরি করা এই কিতাবগুলো দিয়ে কেন তাবলীগ করেন? বলে, হুজুর কি করব, আমাদের মুরব্বীরা যা বলে গেছে এর বাইরে আমরা যাইতে পারবো না। নাউজুবিল্লাহ পড়বেন না? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ।
আল্লাহ বললেন একটা, আর তুমি তাবলীগ করলে অন্যটা দিয়া। বুঝতে পারছি, ভালো করেই বুঝতে পারছি, উল্টা করো বলেই, উল্টা দাওয়াত দাও বলেই আমার নবী পাথর খাইছেন তাবলীগ করতে গিয়া, দাওয়াত দিতে গিয়া। আর তোমরা তাবলীগ না করে তালিম করো, কোরআন দিয়ে তাবলীগ করো না, এই জন্য তোমাদেরকে জামাই আদর করা হয়। কথা ঠিক না বেঠিক? আমার নবীর মূল মিশন কি ছিল? মূল মিশন কি ছিল নবীজির? আল্লাহর নবীর মূল মিশন ছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহু আকবার। একই কথা সূরা ফাতিরের ভিতরে আল্লাহ বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। নবী, কোরআন দিয়ে তোমারে কেন পাঠাইছি জানো নাকি? এই জমিনে মানুষের তৈরি যত মতবাদ আছে, আইন আছে, ওইগুলাকে জমিনে চিরতরে দাফন করবে, নিশ্চিহ্ন করে আমার সত্য সংবিধান মহাগ্রন্থ আল কোরআনকে এই জমিনে বিজয়ী করবে দাওয়াত দিয়া। এই জন্যই আমি আল্লাহ তোমাকে এই পৃথিবীতে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ পড়বেন না? যার কারণেই তোমরা মানুষের তৈরি কিতাব দিয়া, নিজেদের রচিত কিতাব দিয়ে তাবলীগ করো। এই জন্য তোমাদের উপরে অত্যাচার আসে না, জুলুম আসে না। কষ্ট নিয়েন না প্রিয় তাবলীগের ভাইয়েরা। আর আল্লাহর নবী তো একই কোরআনের দাওয়াত দিয়েছিলেন। শানে নজুল বলছি, শোনেন। সূরা বানী ইসরাঈলের ৭৬ নম্বর আয়াত কখন নাজিল হয়েছে? নবীজি যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, কাফের বেঈমানেরা নবীকে মারার জন্য ৭ দলীয় ঐক্য জোট গঠন করেছে। কয় দলীয়? জোরে বলেন, কয় দলীয়? ৭ দলীয়। আমাদেরকে নির্মূল করার জন্য ঐক্য জোট গঠন হয় না? কথা কন না কেন? হয় না? নবীকে মারার জন্য ঐক্য জোট গঠন করছে কারা? আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরা সহ কয়জন ঐক্য জোট গঠন করছে? ৭ জন মিলে নবীকে জমিন থেকে চিরতরে নির্মূলের জন্য তারা ঐক্য জোট গঠন করেছে। শুধু নবী নয়, নবীজির সাহাবী যারা, হযরতে খাব্বাব, হযরতে খুবাইব, হযরতে বেলাল, হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির দ্বীন গ্রহণ করার কারণে, ইসলাম কবুল করার কারণে কি নির্যাতন তাদেরকে সহ্য করতে হয়েছে দেখেন। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার কারণে তাকে আবু জাহেল গ্রেফতার করে ধরে এনেছে। গ্রেফতার করে এনে নির্যাতন শুরু করেছে। এত কঠিন নির্যাতন তার উপরে চালানো হয়েছে, মারতে 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 গোটা মক্কার মরু ময়দান লালে লালে রঞ্জিত হয়ে গেছে। কি নির্যাতন শুরু হয়েছে! হযরতে আম্মার আবু জাহেলকে ডেকে বলে, আবু জাহেল, আজ যারা আমাদেরকে নির্মূল করার জন্য ঐক্য জোট গঠন করেছ, শুনে নাও, জেনে নাও, আমাকে মারতে মারতে যদি আমার জীবন চলে যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমা গ্রহণ করেছি, ত্যাগ করতে পারবো না। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কি সর্বনাশ! অত্যাচার করলাম যেন আমাদের দিকে ফিরে আসে। করা যায় কি? মাকে ডেকে আনো। আম্মারের মাকে ডেকে এনেছে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাকে যখন ডেকে আনা হয়েছে, ডাক দিয়ে বলছে, সুমাইয়া, তোমার ছেলে আম্মারের অবস্থা দেখে নাও। সে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন ছেড়ে না দেয়, তাকে এইভাবে মারতে মারতে জমিন থেকে বিদায় করে দেওয়া হবে। আবু জাহেল চিন্তা করেছিল, মায়েদের মন খুব নরম হয়, মা যদি বোঝায় তাহলে আম্মার মনে হয় ফিরে আসবে, কালেমা ত্যাগ করবে, আমাদের দলে চলে আসবে। কি ঘটনা ঘটলো! সুমাইয়া আস্তে আস্তে সন্তান আম্মারের মাথার কাছে বসেছে, মাথায় হাত বুলাই,
ছেলে আম্মার বেহুশ হয়ে গিয়েছে, কোনোভাবে একটু কথা শুনতে পাচ্ছে, মাথার কাছে গিয়েছে, মাথায় হাত বুলায়, ডাক দেয়, বাবা আম্মার, তুমি তো আগে কালেমা গ্রহণ করেছো, তারপরে আমি তোমার মা সুমাইয়াকে দাওয়াত দিয়েছো, আমিও গ্রহণ করেছি। আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, মোহাম্মদ ছাড়া কোনো নেতা নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বাবা আম্মার শোনো, তোমাকে মারতে 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 যদি জমিন থেকে বিদায় করে দেওয়া হয়, তোমাকে টুকরা টুকরা করা হয়, তোমার প্রত্যেকটা গোশতের টুকরা, প্রত্যেকটা রক্তের ফোঁটা সাক্ষী দেবে জমিন হবে আল্লাহর জমিন, এ জমিন হবে কোরআনের জমিন, কিন্তু আবু জাহেলের কাছে মাথা নত করা যাবে না। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ পড়বেন না? আবু জাহেল চিন্তা করলো, তাই তো ডাইকে আনলাম কি জন্য, আর করলা ডাকি, তুমি আরো ফিরাই নিয়ে আসবা আম্মার রে, আর তুমি উল্টা বুঝাইয়া ওরে আবার ওইদিকে ঠেলে দিচ্ছ, দাঁড়াও। এবার আবু জাহেল সুমাইয়াকে নির্যাতন শুরু করে দিল। এত কঠিন নির্যাতন সুমাইয়ার উপরে এসেছে, আপনারা শুনলে অবাক হবেন। সুমাইয়াকে মারতে 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 লজ্জাস্থানে পর্যন্ত খুঁচিয়ে খুঁচিয়ে আবু জাহেল শহীদ করেছে। ইসলামের প্রথম শহীদ হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য শহীদ হয়ে গোটা পৃথিবীর মুসলমানদেরকে জানিয়ে দিয়ে গিয়েছেন, ও পৃথিবীর মুসলমানেরা, ইসলামী আন্দোলনের মধ্যে মুজাহিদ যারা আছো, শুনে নাও, জেনে নাও, কোরআনের পক্ষে থাকলে এইভাবে জীবন দিতে হয়। ঠিক না বে ঠিক? দীর্ঘ 50 বছর কোরআনের তাফসীর করেছে আল্লাহর কোরআনের পাখি প্যারেড ময়দানের চিটাগঙ্গে। গোটা পৃথিবীর সাক্ষী হয়ে থাকবে, তার কোনো দোষ ছিল না, তার কোনো অপরাধ ছিল না, কোরআনের সঠিক কথা প্রচার করাই ছিল তার একমাত্র অপরাধ। কথা ঠিক না বে ঠিক? তাকিয়ে দেখেন ইতিহাস, আমেরিকা থেকে রাশিয়া, জাপান থেকে জার্মান, গোটা পৃথিবীর শহরে নগরে বন্দরে যেই কোরআনের মুফাসসিরের কোরআনের দাওয়াত, কোরআনের বাণী আজও বাঁচতে থাকে, সেই আল্লাহর ওলি কোরআনের পাখিকে মিথ্যা অভিযোগ দিয়া, মিথ্যা মামলা দিয়া জমিন থেকে যারা নিশ্চিহ্ন করেছে, ইতিহাস সাক্ষী হয়ে থাকবে, ইতিহাসের পাতায় কালো অধ্যায় হয়ে থাকবে। ওই মুফাসসির কোরআনের পাখি চোখের পানি ফেলেছে, কোটি কোটি তাওহীদি জনতার রক্ত পড়েছে, ওই চোখের পানি রক্তের ফোঁটা অগ্নিশিখা হবে, বাতিলের মস্তক ভেঙে খান খান করে দেবে, বাতিলের মস্তক জ্বালিয়ে পুড়ে একদিন সরকার করেই দেবে ইনশাআল্লাহ। তাহলে ইসলামের পক্ষে থাকলে, কোরআনের পক্ষে থাকলে জীবন দেওয়া লাগে নাকি লাগে না? এতে কি লস নাকি লাভ? সূরা নিসা দেখেন আল্লাহ কি বলছেন, ফালইউকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ওয়া মান ইউকাতিল ফি সাবিলিল্লাহি ফায়ুকতাল আও ইয়াগলিব ফাসাউফা নু'তিহি আজরান আযীমা। আল্লাহু আকবার। যারা দুনিয়ার জীবনকে বিসর্জন দিয়ে দেয়, পরকালে আল্লাহর জান্নাত কিনে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ হয়তো দেখতে পারে যে ওরা বড্ড ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে, কিন্তু না, ওদের থেকে বড় লাভবান আসমান জমিনের নিচে আর কেউ নাই। কিয়ামতের ময়দানে আমি রাব্বুল আলামিন ওই মানুষগুলাকে, যারা দুনিয়ার জীবনকে বিসর্জন দিয়া নিজের জীবনকে বিলিয়ে দিয়ে পরকালে আমি আল্লাহর কাছে হাজির হবে, আমি রাব্বুল আলামিনের কাছে ওদের মর্যাদা সব থেকে বেশি। সুবহানাল্লাহ পড়েন, কত বেশি মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। যারা আল্লাহর রাস্তায় জীবন দেয়, আল্লাহর রাস্তায় যারা মৃত্যুবরণ করে, তাদেরকে মৃত বলো না। কে বলছেন? বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন।
বরং তারা কবরে বসে আমি আল্লাহর পক্ষ থেকে রিজিক পাই। সুবহানাল্লাহ পড়বেন না? সম্মানিত ভাইরা শোনেন, এই কঠিন মুহূর্তে আল্লাহর নবীকে মারার জন্য ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করলেন, ওয়া ইন কাদু লা ইয়াস্তাফিজুনাকা মিনাল আরদি লিয়ুখরিজুকা মিনহা ওয়া ইযাল লা ইয়ালবাতুনা খিলাফাকা ইল্লা কলিলা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন সূরা বনী ইসরাঈলের ৭৬ নম্বর আয়াত। আল্লাহর নবীকে জমিন থেকে নিশ্চিহ্ন করার জন্য ষড়যন্ত্র শুরু হয়েছে। আল্লাহ তার নবীকে জানায় দিলেন, নবী চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। আপনারা অবাক হবেন শুনে, নবীকে জমিন থেকে মারার জন্য আবু জাহেল ষড়যন্ত্র করেছে। কয় দলীয় ঐক্য জোট গঠন করছে? ৭ দলীয় ঐক্য জোট গঠন করছে কাফের বেঈমানেরা। নবীর সাহাবীদেরকে জমিন থেকে বিদায় করার জন্য সবাই মিলে ষড়যন্ত্র করতেছে। যেখানেই যায় মার, নির্যাতন, হত্যা, হামলা মামলার শিকার হয় বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ তার জনপদ, তার পক্ষে যারা এসেছে তাদেরকে। ঠিক এই সময় আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করলেন আর ডাক দিয়ে বললেন, নবী চিন্তা নাই, টেনশন নাই, তোমাকে যারা জমিন থেকে চিরতরে নিশ্চিহ্ন করতে চায় তারাই জমিন থেকে অতি দ্রুত নিশ্চিহ্ন হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। এই কথা কে বললেন? নবীজি চিন্তা করলেন, তাই তো আমি এই বিপদের মধ্যে আছি। হযরতে আম্মার এসে রাসূলের কাছে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ। হযরতে খাব্বাব কাঁদে, ইয়া রাসূলুল্লাহ আমার মা সুমাইয়াকে আম্মার বলতেছে মারতে মারতে শহীদ করেছে আবু জাহেল। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারতে মারতে শহীদ করেছে আবু জাহেল। ادخل صدق واخرجني مخرج صدق واجعلني من لدنك সুলতানান নাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ নবীকে ডাক দিলেন, ও নবী তুমি আমার কাছে দোয়া করো, আমার কাছে এই দোয়া তুমি করো, আমি রব্বুল আলামিন তোমাকে বিজয় দান করব। নবীজি আল্লাহর কাছে এই দোয়া করলেন। সূরা বনী ইসরাঈলের আয়াতের কিছু আয়াতের পরে আসছে সুলতানান নাসীরা। পুরো আয়াতের ব্যাখ্যা করার সময় নাই। এই সুলতানান নাসীরা শব্দের ব্যাখ্যায় প্রত্যেক মুফাসসির একটাই মতামত দিয়েছেন, বেশিরভাগ মুফাসসির এটাই বলেছেন সুলতানান নাসীরা মানে হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতা। আল্লাহ নবীকে বললেন, নবী তুমি আমার কাছে রাষ্ট্রীয় ক্ষমতা চাও। আল্লাহ নবীর কাছে আল্লাহর নবী আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ কবুল করে নিলেন। নবীজি মদিনায় হিজরত করলেন। এরপরে আপনারা জানেন 10,000 সৈন্য নিয়ে আল্লাহর নবী মক্কায় আসলেন, মক্কা বিজয় করলেন। এই বিজয় দেওয়ার মালিক কে বলেন তো? আরো জোরে বলেন না কে? সুতরাং আল্লাহ যে এখন আমাদের পাশে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে মুসলমানদেরকে হেফাজত করবেন এ ভরসা কি আছে সবার? আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু بالجنة التي كنتم توعدون। الله أكبر। الله تعالى অন্য আয়াতে বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। ঈমানদারেরা ভয় পেও না, ধৈর্য হও না, নিরাশ হও না। তোমরা যদি ঈমানদার হও আমি রব্বুল আলামিন তোমাদেরকে এই জমিনে একদিন বিজয় দান করব। সুবহানাল্লাহ পড়েন। বিজয় দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন না কে? শেষ কথা এটাই বলে যায়, গোটা পৃথিবীতে আজকে মুসলমানদের উপরে এক গভীর ষড়যন্ত্র চলতেছে। গোটা পৃথিবীর মুসলমানদেরকে জাগতে হবে। আজকে ঈমানের বলে বলিয়ান হয়ে যদি আমরা সামনের দিকে অগ্রসর হতে পারি, আলেম যারা আছেন আলেমরা যদি সাহসী নেতৃত্ব দিতে পারি, গোটা পৃথিবীর ময়দানে কোরআনের বিজয় আসবে। পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত হওয়া যেমন সত্য, গোটা পৃথিবীর ময়দানে আল্লাহর কোরআনের পতাকা পথ পথ করে একদিন উড়বেই উড়বেই, এটাও তেমন সত্য কথা, ঠিক না বেঠিক? সেই ময়দানে আমাদের যদি ডাক আসে, আমরা যদি শাহাদাতের কামনা নিয়ে সামনের দিকে অগ্রসর হই, আমাদেরকে শাহাদাতের মর্যাদা দান করবেন কে?
রাসূলের সাহাবায়ে কেরামদের মতো, মাযের মতো, মুআওয়াজের মতো, হাসান হুসাইনের মতো আল্লাহর কাছে এই শপথ করতে ওয়াদাবদ্ধ তবে আল্লাহ তোমার দ্বীনের জন্য, কোরআনের জন্য আমার বুকে তাজা কলিজা দিয়ে কোরআনের রাজ কায়েম করতে চাই। রাজি আছেন কারা কারা? দুই হাত তুলে দেখান আল্লাহকে। সরকারের বিপক্ষে নই, বিপক্ষে আমরা সরকারের বিপক্ষে নই, বিশ্বাস করেন আমরা সরকারের বিপক্ষে নই। আমরা কোরআন বুঝি, আমরা ইসলাম বুঝি। আমি এখানে সরকার দলীয় যারাই আছেন, নেতা কর্মী যারাই আছেন, তাদেরকে লক্ষ্য করে বলতেছি, আপনারা যারা ক্ষমতায় আছেন থাকেন, কোনো সমস্যা নাই। বাংলাদেশের আলেম ওলামা পীর মাশায়েখ কোনো সমস্যা নাই। তবে একটা বুদ্ধি আপনাদেরকে শেখায় দেই, এদেশের মুসলমান আর কিছু সহ্য করুক বা না করুক, এদেশে ইসলাম থাকবেই থাকবে, এটা বিশ্বাস করে। ঠিক না বে ঠিক? আর কিছু থাক বা না থাক, এদেশে কোরআন থাকবে। কথা বলেন না কেন? এদেশে আর কিছু থাক বা না থাক, আলেম ওলামারা এই পৃথিবীতে থাকবে। ঠিক না বে ঠিক? সুতরাং যদি কেউ আলেম ওলামাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, কেউ যদি ইসলামের বিপক্ষে অবস্থান করে, কোরআনের বিপক্ষে যদি কেউ অবস্থান করে, সে জামাত ইসলাম করুক, সে বিএনপি করুক, সে চরমোনাই হোক কি আওয়ামী লীগ হোক, জাসদ হোক, যে দলের লোক হোক না কেন, আমরা তাদের বিপক্ষে। কথা ঠিক না বে ঠিক? আমার তো মনে হয় সরকার দলীয় লোক যারা আছে তাদের ক্ষমতায় থাকার জন্য এত কষ্ট করার কোনো দরকার নাই। বাড়ি বাড়ি যে ভোট চাওয়ারও কোনো দরকার নাই, কিচ্ছু দরকার নাই। আপনারা কোরআন দিয়ে সংসদ পরিচালনা করেন। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আমরা চিনি কোরআন, আমরা চিনি আল্লাহর নবীর হাদিস। কথা ঠিক না বে ঠিক? যারা ভালো মানুষ তাদের চরিত্র কি? তাদের আদর্শ হচ্ছে তারা যখন ক্ষমতায় যায় নামাজ প্রতিষ্ঠা করে, সুদ ভিত্তিক অর্থনীতি জমিনে দাফন করে। কথা ঠিক না বে ঠিক? সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজ থেকে মানুষদেরকে ফিরায় রাখে। সুতরাং যারা আলেম ওলামাদের পিছনে রাখতেছেন, আলেমদেরকে জমিন থেকে নিশ্চিহ্ন করার জন্য ষড়যন্ত্র যারা করতেছে, কোরআনকে জমিন থেকে নিশ্চিহ্ন করার জন্য যারা ষড়যন্ত্র করতেছে, আমি বলবো বন্ধ করুন, কোরআনের পক্ষে অবস্থান করুন, কোরআন দিয়ে সংসদ চালান, হাইকোর্ট, জজ কোর্ট, প্রত্যেকটা জায়গায় কোরআনের আইন চালু করে দেন। বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়ার কোনো দরকার নাই। বাংলাদেশের আপমর তাওহীদি জনতা কিয়ামত পর্যন্ত আওয়ামী লীগ সরকারকে ক্ষমতার মস্তদে বসিয়ে রাখবে। কথা ঠিক না বে ঠিক? আর যদি কোরআনের বিপক্ষে কেউ অবস্থান করে, কোন দল বুঝি না, মত বুঝি না, কোরআনের বিপক্ষে যারাই অবস্থান করবে, বাংলাদেশের মুসলমান তাদের বিপক্ষে অবস্থান করবে, যা আছে তাই নিয়ে প্রতিবাদ করবেই করবে ইনশাআল্লাহ। রাজি আছেন কিনা দুই হাত তুলে দেখান তো। ইনশাআল্লাহ। ওকে।